বসন্ত যখন মাঝামাঝি তখন গাছের বড়ইগুলো একদম পেকে লাল টুসটুসে হয়ে যায়। আর তখন এই বড়ইগুলো দেখেই মনে চায় যে একটুখানি আচার তৈরি করি। তো গাছ থেকে পেড়ে বড়ইগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। আমি 3 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। শুকনো এই বড়ইগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই বড়ইগুলো আমাদের গাছের বড়ই, আর বড়ইগুলোতে বেশ ভালো মাংস আছে, বিচিগুলো একদম ছোট ছোট। তো এই বড়ই দিয়ে আচার বানাতে খুব বেশি ভালো হবে। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে শুকনো মরিচ, দারচিনি, এলাচ এবং পাঁচফোড়ন, আর আছে সাদা জিরা, আর আছে গোটা ধনিয়া। মশলাগুলোকে আমি একে একে করে ভেজে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচটা একটু ভাজতে সময় লাগে, তাই এটা আগে দিলাম। আর বাকি মশলাগুলো আমি পরে একসাথে দিয়ে দিব। আর সবগুলো মশলাই আমি একসাথে পাটায় বেটে নেব, শিল পাটায়। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। মশলা ভাজা শেষ। এখন সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারে আমরা সবসময় সরিষার তেলে ব্যবহার করি, আমরা সবাই জানি এটা। তো এরপরে ফোড়নের জন্য তেজপাতা দিলাম 2টা, আর সাথে দেব একটু পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন দেব, কারণ এর আগেও আমরা পাঁচফোড়ন দিয়েছি মানে গুঁড়ো করার জন্য। তো ফোড়নের জন্য আমি এতটুকুই দিচ্ছি জাস্ট। তো সবগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। যে বড়ইগুলো ধুয়ে রেখেছিলাম, আমি জল ঝরাতে দিয়েছিলাম আলাদা করে। তো জলটা ঝরে গেলে আমি বড়ইগুলো তেলের উপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেড় মিনিটের মতো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঘরে একটু খেজুরের গুড় ছিল, আমি সেই গুড়টাও দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো রান্নাটাই খেজুরের গুড় দিয়েও করতে পারো, অথবা শুধু চিনি দিয়েও করতে পারো। তো আমি চিনি একটু খেজুরের গুড় আমি দুটোই দিলাম ঘরে যেহেতু ছিল। তো সবগুলো দিয়ে আবার মিশিয়ে নিব। আমাদের বড়ইটা কিন্তু সিদ্ধ করতে হলো না আগে থেকে। অনেক বড়ই আছে আগে থেকে সিদ্ধ করতে হয়, কারণ এটা একদম টাটকা বড়ই, যে কারণে সিদ্ধ করার প্রয়োজন পড়েনি আমাদের। আমি এই পর্যায়ে কিন্তু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যদিও টেস্ট করে আবার দিব যদি প্রয়োজন হয়। এভাবে নাড়তে নাড়তে একদম ঘেঁটে দিতে হবে, যেটাকে বলে একদম বড়ইগুলো এই যে এরকম থেতলে দিতে হবে, তাহলে হচ্ছে একদম আচারের টেক্সচারটা আসবে। তো চিনি দেওয়ার কারণে কিন্তু এর জলটা ছেড়েছে। আর এখন আমি এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার যারা ঝাল বেশি খাও তারা একটু ঝাল প্রয়োজনে বেশি দিতে পারো। তো আমি আজকে মোটামুটি ঝাল দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পরে হচ্ছে আমি আর কিছুক্ষণ জাল করে আমি আচারটা নামিয়ে নেব। আমার আচারটা কিন্তু একদম রেডি। চাইলে আরও একটু শুকানো যেতে পারে, তবে আমরা আর শুকাবো না। তো আমার আজকের আচারটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যদি কোনো রেসিপি তোমাদের মানে চাইতে ইচ্ছা করে যে এই রেসিপিটা দিদিভাই করে দেখাও, আমাকে বলো, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। এই আচারটা কিন্তু জলে না ভেজালে কিন্তু অনেক দিন খাওয়া যাবে, 6 মাসের বেশি খাওয়া যাবে। তো একটু সেন্সিটিভভাবে তোমরা আচারটা বানিয়ে খাবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে।